আয় তাড়াতাড়ি আয়, আয় বলছি। বাবা তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? একটু পরে বুঝবি আমি তোকে কোথায় নিয়ে যাচ্ছি। আয় আমার সাথে, দাঁড়া এখানে। এই জীবনে আমার যন্ত্রণারই শেষ নেই, তারপরও আল্লাহ একটার পর একটা মেয়ে দিতেই আছে। সব যন্ত্রণা আজকে এই গর্তের ভিতরে চাপা দিয়ে দিব। গলাটা একদম শুকিয়ে গেছে। বাবা তোমার অনেক কষ্ট হচ্ছে, আমার কাছে দাও, আমি গর্ত করে দিচ্ছি। এই তুই একদম দরদ দেখাবি না। তুই কি ভাবছস তুই আমাকে দরদ দেখালে আমি তোকে ছেড়ে দিব? না 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 না, আজকে কোনো তোর ছাড় নাই। আমি গর্ত করতেছি, তুই এখানে দাঁড়া। আজকে তোকে আমি জীবিতই কবর দিয়ে যাব। আমি আর এই বোঝা টানতে পারবো না। আয় গর্তে নাম, নাম বলছি। বাবা তুমি আমাকে কবর দিও না। যা, কাজ শেষ, দাফন করে দিলাম জীবনের সব ঝামেলা। অনেক পানির তৃষ্ণা লাগছে। বাবা তোমার মনে হয় পানি তৃষ্ণা পাইছে, এই নাও পানি। আরে মা তুই কই থেকে আসছস? বাবা তুমি জানো না তোমার কষ্ট সহ্য করতে পারি না, এই জন্য চলে আসলাম। হে আল্লাহ, আমি এটা কি দেখলাম? আমার মেয়ে আমাকে এত ভালোবাসতো আর আজকে আমি তাকে চিন্তা কবর দিয়ে দিলাম। হে আল্লাহ, এটা আমি কি করলাম? মা 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 মা। মেয়ে সন্তান থাকলে কমেন্টে বলি আলহামদুলিল্লাহ।